আজকে আমি কাগজ, পেন্সিল, আঠা আর মাটির সাহায্যে এরকম একটি লুডো বানাবো। তার জন্য প্রথমে আমি একটি কালার পেপার নিয়েছি। এখন কালার পেপারটিকে দৈর্ঘ্য এবং প্রস্থ একই মাপ করে নিতে হবে, অর্থাৎ বর্গ আকৃতি করতে হবে। শুধু কালার পেপার দিয়ে লুডোর বোর্ডটি বানালে পাতলা হবে, সেজন্য একটি মোটা কার্ডবোর্ডের উপর আঠা দিয়ে কালার পেপারটি লাগিয়ে দিলাম। বোর্ড বানানো তো শেষ, এখন লুডোর ঘরগুলো আঁকতে হবে। লুডোর ঘর আঁকানোর জন্য আমি একটি পেন্সিল আর স্কেলের ব্যবহার করেছি। প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, তারপর সাইন পেন দিয়ে হাইলাইট করে দিয়েছি। প্রথমে পেন্সিল দিয়ে করে নিয়েছি কারণ ভুল হলে পরবর্তীতে রাবার দিয়ে মেশানো যাবে। লুডোর ঘর আঁকা শেষ, তারপর আমি নীল রঙের সাইন পেন দিয়ে স্টারের ঘরগুলো হাইলাইট করে দিলাম। এরপর অতিরিক্ত স্টারগুলোকে সাইন পেন দিয়ে এঁকে নিলাম। তারপর চারটি ঘরে যে ছবি থাকে সেগুলো এঁকে নিলাম। বাস, তাহলে আমার লুডো একদম রেডি। লুডো বানানো শেষ, এখন লুডোর গুটি বানাতে হবে। গুটিগুলো বানানোর জন্য আমি মাটির ব্যবহার করেছি। এভাবে আমি মাটি দিয়ে মোট 16টি গুটি বানিয়ে নিয়েছি। এখন বানাতে হবে ছক্কা, সেজন্য গোল কাদামাটিকে চারকোনা আকৃতি করে নিলাম। তারপর লুডোর গুটিগুলো শুকিয়ে গেলে আমি রং করে সাজিয়ে দিয়েছি। সব শেষে ছক্কার সংখ্যাগুলো লিখে নিলাম। তাহলে সম্পূর্ণ লুডোটি একদম রেডি। সব শেষে লুডোর ভিতরে ছোট্ট একটি পুতুলও বানিয়ে দিয়েছি। লুডো তো বানালাম, চলো এখন খেলি। চলো দেখি প্রথমে আমার কোন সংখ্যাটি ওঠে। আমার তো প্রথমবারে 6 উঠে গেছে। লুডোটি কেমন হয়েছে কমেন্টস করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও।